নমস্কার বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে অর্কপ্রভ। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, অথচ নীরবে আমাদের সম্পর্কের বাঁধনকে দুর্বল করে দিচ্ছে। হ্যাঁ, আমি বলছি আমাদের অতি জনপ্রিয় মোবাইল ফোন কিংবা মুঠোফোনের কথা। একটু ভাবুন তো, আজ থেকে কয়েক বছর আগেও আমাদের সন্ধ্যাগুলো কেমন ছিল। বাবা মা ভাই বোন সকলে মিলে একসাথে বসতাম, দিনের গল্প করতাম, হাসতাম, কাঁদতাম। আবার একান্নবর্তী পরিবার ছিল, একটা মজার ব্যাপার। প্রতিবেশীর বাড়িতে অবাধ আনাগোনা ছিল, উৎসবে পার্বণে সবাই মিলেমিশে একাকার হতাম। সেই আন্তরিকতা, সেই উষ্ণতা আজ যেন কোথাও ফিকে হয়ে যাচ্ছে। কিন্তু কেন বলুন তো? আমাদের জীবন তো আগের থেকে অনেক সহজ হয়েছে, তারপরেও এমন ঘটনা ঘটছে কেন? যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, তাহলে কোথায় সেই আন্তরিকতার অভাব? আসলে উন্নতির হাত ধরে এসেছে এক নীরব ঘাতক, আমাদের হাতের এই মোবাইল ফোন বা এই ছোট্ট যন্ত্রটি, যাকে আমরা বাংলায় বলি মুঠোফোন। এটি আমাদের দূরের মানুষকে কাছে এনে দিয়েছে ঠিকই, কিন্তু কাছের মানুষকে যেন ক্রমশ ক্রমশ দূরে ঠেলে দিচ্ছে। গল্পটা ভাবতে পারেন বাস্তব বা ভাবতে পারেন কাল্পনিক। মনে আছে, আমাদের পাশের বাড়িতে একটি ছোট্ট পরিবার থাকতো। বাবা মা আর মিষ্টি মেয়ে রিয়া। রিয়ার বাবা মা দুজনেই চাকরি করতেন। সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরে আসতেন, রিয়া ছুটতে গিয়ে তাদের জড়িয়ে ধরত। ভাবুন তো, কত একটা সুন্দর মধুর চিত্র না? রাতের খাবার টেবিলে হাসি গল্প চলতো। ছুটির দিনে তারা একসাথে পার্কে যেত, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেত। রিয়ার মা প্রায় আমাদের বাড়িতে চলে আসতেন। আমার মার সঙ্গে মিলে একসাথে বসতেন, চা খেতেন, সংসারের কথা বলতেন, আমরাও কথা বলতাম। কিন্তু ধীরে ধীরে সবকিছু যেন পাল্টে গেল। রিয়ার বাবার নতুন একটি দামি স্মার্টফোন এলো, তিনি কিনলেন। তারপর রিয়ার মারও এলো। সন্ধ্যায় বাড়ি ফিরে তারা আর আগের মতো গল্প করতেন না, দুজনেই নিজেদের ফোনের স্ক্রিনে ডুবে থাকতেন। রিয়া একা একা বসে কার্টুন দেখত অথবা একাই খেলত। তাদের রাতের খাবার টেবিলে নীরবতা নেমে এলো। একদিন রিয়ার মা আমার মার কাছে এসে বিষণ্ণ গলায় বললেন, জানেন তো দিদি, আজকাল যেন মনে হয় আমরা একই ছাদের তলায় থেকেও কত দূরে চলে গিয়েছি। উনি অফিসের কাজ নিয়ে ব্যস্ত, আর আমি সোশ্যাল মিডিয়ায়। রিয়া কখন যে বড় হয়ে যাচ্ছে আমরা যেন টেরই পাচ্ছি না। ছুটির দিনেও ছবিটা একই। হ্যাঁ, বাবা হয়তো গেম খেলছেন, মা হয়তো বন্ধুদের সাথে চ্যাট করছেন, আর রিয়া একা হেডফোন লাগিয়ে গান শুনছেন। প্রতিবেশীর বাড়িতে তাদের আর আগের মতো আনাগোনা হয় না, দেখা সাক্ষাৎ হয় না। তাদের ছোট্ট জগৎটা যেন ওই ফোনের স্ক্রিনের মধ্যেই বন্দী হয়ে গিয়েছে। এই গল্পটা শুধু রিয়ার পরিবারের নয়, আজ আমাদের অনেকের ঘরে এই একই চিত্র ধরা পড়ছে। আমরা ভার্চুয়াল জগতে এত বেশি মগ্ন হয়ে পড়ছি যে আমাদের চোখের সামনে থাকা আপন আপন মানুষগুলোর দিকে তাকানোর সময়ই পাই না। লাইক আর কমেন্টের নেশায় আমরা ভুলেই যাই একটি উষ্ণ আলিঙ্গনের মূল্য কতখানি। ভাবুন তো, শেষ কবে আপনি আপনার পরিবারের সাথে প্রাণ খুলে হেসেছেন? শেষ কবে আপনি আপনার প্রতিবেশীর দরজায় গিয়ে সামান্য কুশল বিনিময় করেছেন? ভালো আছেন দাদা, ভালো আছেন দিদি, কবে বলেছেন? ভাবুন। মোবাইল ফোন কি আমাদের সেই সহজ সুন্দর সম্পর্কগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে না? আমি বলছি না মোবাইল ফোন খারাপ, অবশ্যই এর অনেক উপকারিতা আছে। কিন্তু যখন এটি আমাদের সামাজিক সম্পর্কের উপর আধিপত্য বিস্তার করে, তখন আমাদের সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে, ভার্চুয়াল সম্পর্ক কখনোই বাস্তব সম্পর্কের উষ্ণতার বিকল্প হতেই পারে না। আসুন, আজ থেকে আমরা একটু অন্য রকম হই। কিছুটা সময় মোবাইল ফোন থেকে একদম দূরে সরে থাকি, পরিবারের সাথে কথা বলি, বন্ধুদের সাথে দেখা করি, প্রতিবেশীর খোঁজ নিই। কারণ মনে রাখবেন, মানুষের স্পর্শ, মানুষের মুখের হাসি, এই অনুভূতিগুলোর না কোনো বিকল্পই হয় না। আজকের এই আলোচনা
এখানেই শেষ করছি। আশা করি আমার কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়েছে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।